মানুষ যখন শয়তান তার উপরে ভর করে দেখবেন রাগ করলে পরে মানুষ উত্তেজিত হয়, ঠিক নেই? স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে দেখবেন তখন বেচারা খুব উত্তেজিত থাকে। এরা জানেন শয়তানের উপরে ভর করে, এরা যদি উত্তেজিত করতে পারে তাহলে 3 কথা মুখ দিয়ে বের করতে পারে। এই জন্য মহিলারা যারা আছে আপনারা আল্লাহ এমনি বেড়া করে বানাইছে, তো আপনারও সমস্যা আছে। পুরুষ মানুষ যখন রাগান্বিত হয় কন্ট্রোল করতে পারে না, আর এই সময় বউ হতে সাইরা দেন, তোমার ঘরে থাকলে যাচ্ছি না থাকলে নাই সাইরা দে না কেন, এরা যদি বলতে থাকে আজকে দুশোটা বেড়াইতে হতে সাইরা দিলাম, শেষ কথা বুঝছিনি। শয়তান নেই সব খুব মজ নেয় যে জায়গাটা সাকসেস, সে আপনাকে উত্তেজিত করতে থাকে, আর এইদিকে বউর উপরে আরেকটা শয়তান ভর করে এটাও সাইরা দে সাইরা দে সাইরা দে বেড়া দিলাম সাইরা দাও, শেষ। কেমন পর্যন্ত দুটো দিল আলাদা মাঝখানে কপাল করলো নি। এই জন্য উত্তেজিত করে শয়তান, তখন নিজেকে মারার জন্য উত্তেজিত হয়ে গেছে, এমন উত্তেজিত হয়েছে, উত্তেজিত হওয়ার এক পর্যায়ে হাবিলকে আঘাত করতে লাগলো, পাথর দিয়ে এমন আঘাত করতে লাগলো, আঘাতের কারণে হাবিলকে এক পর্যায়ে হত্যাই করছে। নাউজুবিল্লাহ। আপন ভাইকে নিজের হাতে হত্যা করছে, এটা তো করছিল হাজার হাজার বছর আগে, বর্তমানে হইতেছি নি। দেখো এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় মা সন্তানে মেরে লিখেছে, সন্তান বাবারে মারতেছে, মারে মারতেছে, মেয়ে তো একটা কদিন আগে ইউটিউব ভিডিও দেখলাম, মেয়ে বাপ রে জবাই করতেছে, লাইভ হয়ে সেটা জবাই করতেছে। চিন্তা করেন আমরা কোথায় আছি, জবাই করে আবার ফেসবুক বাপের নামে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করছে। এরকম গত কিছুদিন আগে একটা ভিডিও দেখতেছি, মা তার নিজের সন্তানকে হত্যা করছে পরকীয়ার কারণে, পরকীয়া কইরা সন্তান দিলে মাইরা আরেকজনের সাথে গেছে। এরকম অহরহ হইতেছে, একটা দুইটা না, কিয়ামতের আলামত, কিয়ামত বেশি দূরে না। জাহিলিয়াতের যুগের ঘটনা আমরা পড়ছি, আমরা এখন না বর্বরের যুগ, জাহিলিয়াতের যুগ, হ্যাঁ, এগুলোর ঘটনা আমরা পড়ছি। কিন্তু জাহিলিয়াতের যুগে মা সন্তানকে হত্যা করতে আমরা কোনো ঘটনা পাইছি না, কিন্তু এই যুগ জাহিলিয়াতের যুগের থেকে আরো বেশি ভয়ঙ্কর। মা সন্তানকে হত্যা করে পরকীয়ার কারণে আরেক সারা ধরে ধরে গেলে নিজের সন্তান মেরে হয়। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাই, সবগুলোর একটাই কারণ, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, যার কারণে গুনাহ করতে আমাদের দিল কাঁপে না, মন কাঁপে না। শয়তানের গোলামিতে এমন অভ্যস্ত হয়েছি যে গুনারে গুনাই মনে হয় না, তাই হত্যা কাবিলাও এমন রাগান্বিত হয়েছে, উত্তেজিত হইতে হইতে নিজের বাইরে এসে পাথর দিয়ে আঘাত করতে করতে মেরে গেছে। নিষ্পাপ ভাই, যার কোনো অপরাধ ছিল মেরে গেছে, হত্যা করছে বাইরে। মারার পরে তো মরে গেছে না। এরপরে দেখবেন যে কোনো একটা গুনাহ করার আগে শরীরে যে উত্তেজিত থাকে এবং অসুয়াশা দিতে থাকে, গুনাহটা করার পরে দেখবেন অনুশোচনা হয়, কথা বলেন না, তখন কিতাব বললাম ভিতরে একটা ভয় আসে, সে বুঝতে পারে যে এটা আমার ঠিক হয়েছে না, অন্যায় হয়েছে, এটা কিন্তু গুনাহ করার পরে গিয়ে বুঝতে পারে। কেন জানেন? শয়তান জায়গা, শয়তান আমাদের যে কাজ গঠাইয়া এই আপনার জাতীয় জায়গা, তখন সর্বনাশ আমি কি করলাম, এটা কি করলাম। তালাক দেওয়ার পরে তখন স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে, কথা বল না, কি দুর্ঘটনায় বইরে কান্দে। আমার কাছে বললাম না, প্রবাস থেকে কান্দতে কান্দতে বেচারা ক্ষতি হইতে হবে, এরকম অসংখ্য ঘটনা। আমার কান্দতে গেলে রাগের ছুটে ছেড়ে দিছি, তখন হেবারও কান্দে বিদেশ থেকে, আর এই বেচারি দেশও থেকে, দুজনের খান দেওয়া। কিন্তু ওই যে শয়তান তখন তাকে এমন উত্তেজিত করছে, খান বসাইয়া শয়তান বসাই, এখন তো তার বুঝে আসছে কি করলাম আমি, কি করলাম, আমার জীবন তো বরবাদ করে দিয়েছে। বাস্তব না বাস্তব? ঠিক তেমনি ভাবে কাবিল নিজের বাইরে হত্যা করার পরে এখন সে বুঝতে পারছে, হায় হায়, আমি আমার কলিজার টুকরা বাইটারে বুঝি হত্যাই করলাম, কি করলাম আমি, আমার বাইটারে মেরে ফেললাম। এখন বইয়া সে খুব চিন্তা করতেছে, আর আফসোস, আমি কি করলাম, হায় হায় আমি কি করলাম, এমন ভাবে আফসোস করতে লাগলো, হায় রে আমি এখন কি করি।
আমার কলিজার টুকরা ভাইটার আমি নিজের হাতে হত্যা করলাম শুধুমাত্র একটা সুন্দর নারীর জন্য, ঠিক নেই? এবার হত্যা করার পরে এরপরে যখন হত্যা করে ফেলল, ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। সে হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে তার ভিতরে অনুশোচনা আসছে যে আমি কি করলাম। এরপরে দেখেন ঘটনাটা, আল্লাহ বলেন ফাবা'আসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাউরিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। এখন মারার পরে হত্যা তো করে গেছে, করার পরে খুব চিন্তা করে গেছে কি করতাম, কি করলাম। বসে রয়েছে লাশ সামনে, লাশ ধরে কি করবো এই জানতার মাথার নাই, লাশ কি করবে। হঠাৎ করে দেখে তার সামনে একটা কাক আছে। কাক চিনি কাউয়া কাউয়া এই কাক তার সামনে আসছে যে আরেকটা মরা কাকড়ি রয়েছে সামনে, এটা রান্নার সামনে সামনে ফলাইছে। ওই কাবিলে বসে দেখতেছে তো চিন্তা আছে বাইরে বাইরে গেছে সাইডে কাকের বাইরে দেখে আরেকটা মরা কাকড়ে এই কাকে ঘুরতে লুইছে আইন এই কাকটাকে সাইডে তুইয়া ওই কাকে কি করলো মাটি খনন করতে লাগছে, মাটি সরায় গাঁথা করতেছে কেন খনন করছে বুঝা। এরপরে ওই মরা কাকটার আইন না এই গাঁথার ভিতরে ঢুকেছে, ঢুকাই আবার মাটি দিয়ে বরাদ করছে। এখন হে দিক দিয়ে কাবিলে ধরে তা আমি তো এই সিস্টেম আমার বাইরে রাখতে পারি, এই শিক্ষাটা আমার মাথায় ছিল না। হ্যাঁ তো চিন্তা করে আসছে এইটুকু জ্ঞান আমার মাথায় নাই। আমার বাইরে আমি হত্যা করছি, এখন লাশ আমি কিভাবে, হ্যাঁ লাশটারে কিভাবে আমি দাফন কাপন করবো, কবর দিব, এতটুকু জ্ঞান আমার মাথায় না। কিন্তু আল্লাহ এই কাকটারে পাঠাইছে কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য। এখন একটা প্রশ্ন, শিক্ষক ছিলেন তখনকার শ্রেষ্ঠ শিক্ষক আদম আলাইহিস সালাম। যখন যেই নবী আসে তার থেকে জ্ঞানী আর ওই জামানায় কেউ থাকে না। আমার কথা আপনারা বুঝুন। এরপরে দেখেন ঘটনার একটু বোঝার চেষ্টা করেন। আদম আলাইহিস সালাম ছিল তখনকার নবী, ঠিক না? ওনার থেকে জ্ঞানী কে তখন কেউ আসছিল। উনি যদি শিখতে হয় শিখবে তার কাছ থেকে, আদম নবীর দিয়ে শিখবে। কিন্তু কাউয়ারে দিয়ে আমরা শিখাইব কেন? এই যারা একটু বোঝার চেষ্টা করেন, এবার আমার ওয়াজ শেষ করে মনোযোগ দিয়ে শুনুন। এই যে কাউয়ারে দিয়ে আল্লাহ শিক্ষা দিল কাবিলরে, এটা কারণটা কি? কারণটা হইল আদম নবীর মধ্যে এত বড় শিক্ষক থাকতে এটা কাউয়ারে দিয়ে শিক্ষা দেওয়া হইল। ঘটনাটা কি? ঘটনা হইল এই জায়গায় আপনি যেমন আপনার শিক্ষক এমন, কথা বুঝেন না? আপনি যেমন মুসল্লি আমাদের ইমাম এরকম, আমাদের ইমাম যেরকম আপনি মুসল্লি রকম, কথা বলেন না? দিই আমরা জনগণ যেরকম আমরা জন্য সরকার আছেন শেখ হাসিনা, তোমার ঠিক না? দিই আমরা শেখ হাসিনা ঠিক আছে তো বিশ্বাস আপনি, আমরা জনগণ যেরকম আমরা লেগে শেখ হাসিনা ওই রকমই আছে। এই জনগণের লেগে আসছে বাংলা সরকার দরকার, আমরা সাইজ করতে পারছে শেখ হাসিনা। এখন ভালো হইলেও এটা সহ্য করতে পারে না, তাহলে আমরা দিলাম জাহেলদের জন্য তো দরকার ছিল শেখ হাসিনা। হ্যাঁ, কারণ যেই সরকারের আমলে একটা কথা কোয়া শুরু পাইছি না আমরা, আর মাইক ফাইয়াতে শুনছে উড়াই দিলাম কেন? অতদিন দিয়ে হতে দিতে আসত না, পটর 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 শুরু করে দেয় ঘটনা দিতা। কারণ এই যে বেশি ফাঁকনামি ভালো না, বেশি ফাঁকনামির কারণে সমস্যা। তা আমরা জনগণ কোন দিন আর বুঝবো আরো কি ফিডা, আরো জিয়াল, আরো আয়না ধরে গেলে আমরা বুঝাইব? 16টা বছর আমরা না কোরআনের কথা বলতে পারছি, না হক কথা বলতে পারছি, না বুক ফোলায় দুইটা কথা বলতে পারছি। ও এখন কইবার সুযোগ আছে, তখন এমন কই আমরা কোয়া শুরু করে দেই যে আমি বিপদ আমরা নিজেরা কেন বাদ দিছি। আমরা কোনো কিছু সাদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, দর্শন কোনো কিছু বাদ দিছে? আগের থেকে বাড়াইছি না কমাইছি? ওনারা বাড়াই দিচ্ছে। তাহলে আমরা চিন্তা করেন এই জাতির জন্য সরকার কেমন
এজন্য শুকরিয়া আদায় করেন। তো সম্মানিত শুধু এখন প্রশ্ন হলো আদম নবী এত বড় শিক্ষক, কিন্তু উনার দিয়ে আয় কাবিলে শিক্ষা দেওয়া হলো না কেন? কারণ কাবিলের মতো জাহেল, সে আল্লাহর আইন অমান্য করছে, আল্লাহর হুকুম পালন করতে বাধ্য না, সে অস্বীকার করছে। এমন বেয়াদবের শিক্ষক আদম নবী হতে পারে না, এমন বেয়াদবের শিক্ষক কাউয়া কথা হয় না দি। আমরা দেশে দেখুন মাঝে মধ্যে কিছু নেতা আছে, তোমরা মতো ওজন লাগতো না, তোমরা জানাতে ফরাই লাগতো না, আমরা জানাতে আমরাই ফরাই দিলাম। তোরা মিলে কথা ঠিক, কথা ঠিক, কথা মিস না। কারণ তোর মতো এরকম নষ্ট নাস্তিক মার্কা লোকের জানাজা বাংলাদেশের এত বড় আলেমরা ফরানোর দরকার নেই। তোর জানাজা একটা কুলাঙ্গারে ফরাই দেবে, তুই যেমন তোর জানাজার ইমাম সেরকম কথা হয় না ঠিক। এই জন্য মাঝে মধ্যে দেখবেন কিছু নেতা বলি হাইব্রিড নেতা বেরিয়েছে, এরা উঠলে এমন ভাবে কিছু কথা শুরু করে আগের ফেসিস্টের মতো। কে রে তোর মসজিদের ইমাম লাগতো, আমার ইমাম লাগতো না, আমার ইমামও লাগতো না, আমার আলেমও লাগতো না, হের বলে এর জানাজা পড়াই দেয়। ওই রকম ইমামই আল্লাহ রাখছে। কথা বলছে আওয়ামী লীগ থাকতে একটা হয়েছিল যে আমার জানাজা আলেমদেরকে দিয়ে পড়াবো, শেষের জানাজা পাকিস্তানের একজনের পড়াইছে দাঁড়িয়ে নিয়ে। কথা বলছেন নি? তো হ্যাঁ জানাজা এমন একজন ইমামই পড়াইছে যার দাঁড়িয়েও নাই, টুপিও নাই। আল্লাহ কয় আলেম দিয়ে তোর জানাজা পড়াইতাম না, তুই যেরকম তোর ইমামই রকম। কথা ঠিক নেই? ঠিক তেমনি ভাবে অনেক মানুষ দেখবেন অনেক জায়গা ভালো আলেমের পিছনে এই চলো নমস্কার, মানে আমার পিছনে নমস্কার ভালো আলেম, কিন্তু এর পিছনে নমস্কার না, পরে গিয়ে কিরকম ওই এ যেরকম এর ইমাম বাস্তব না বাস্তব? তো আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, সে যখন হত্যা করছে এখন গভীর চিন্তায় বসে গেছে, কি করা যায়, লাশ কি করব, আমি কি করলাম, এখন এই লাশ দিয়ে দাফন করবে জ্ঞান নাই। পৃথিবীর সর্বপ্রথম কবর কাউয়ারে দিয়ে আল্লাহ করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম কবর কে করছে? খাওয়া। আমরা যখন কবরের ভিতরে ঢুকতাম এই শিক্ষা সর্বপ্রথম পৃথিবীতে খাওয়াই দিছে। খাওয়ার বুদ্ধি কিন্তু একবারে খারাপ না, কি দেখো এখান থেকে আল্লাহ শিক্ষা দিচ্ছে। তা আপনি আমি যদি ভালো হয়ে যাই আমাদের জন্য শিক্ষক ভালো। আচ্ছা সম্মানিত শুধু বলুন, কাবিলের কুরবানি কবুল হইল না কেন? সে কি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিছে না সুন্দর মাইয়ার লেগিয়া? এই জন্য তার কুরবানি কবুল হয় না। আল্লাহ বলেন আমার কাছে গুরুটা কত বড় এটা দেখার বিষয় না, এটা রক্ত মাংস কোনটাই আদৌ আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমার ভিতরের অবস্থা। আল্লাহর উপরে অটল থাকতে হবে, নিয়ত সহি থাকতে হবে। কুরবানি দিব কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন। শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়। দুনিয়ার মানুষ আমারে বলো অমুকের টাকা আছে, বড় একটা গরু আনছে, অমুকের টাকা আছে, দেখছো নি কত বড় গরু কিনছে, ওইটার মধ্যে গলার মধ্যে মালা টালা লাগাইয়া ডুলডুলকি বাজায় লইয়া যায়, বুঝায় আমি কুরবানি দিতেছি। তোমার উদ্দেশ্য হলো মুখ দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে তোমার গরুটাও পৌঁছে না, গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, পৌঁছে তোমার কলবের খবর, তোমার ভিতরে কি হইতেছে এইটা আমি আল্লাহ ফলো করি। তাই নিয়ত সহি রাখতে হবে, ঠিক কিনা বলেন? কুরবানি তো দিবা বেশিরভাগ তো 7 জনে মিল্লা দিন আপনারা, ঠিক না? 7 জনে যদি কুরবানি দেন, আমি আপনারা শেষ একটা কথা বলে দেন, আল্লাহ রাস্তায় শরীকে যদি কুরবানি দেন 7 জনের মধ্যে যদি একজনের টাকার ভিতরে কোনো গোলমাল থাকে 7 জনের কুরবানি শেষ। কথা বুঝতেছেন? তাই হারামখোরদের সাথে কুরবানি দিবেন না। যার টাকা হারাম, সুদে ঘুষে লাগানো, তার সাথে কুরবানি দিয়ে শরীক হইয়েন না, সর্বনাশ করে নেবেন। 7 জনের কুরবানি শেষ। 7 জনের ভিতরে যদি একজনের ভিতরে থাকে যে আমি কুরবানি দিলে বুঝতে পাইবার লাগে, কুরবানি শেষ। মন চাইলে দিয়ে না, আপনি মুরগি দেন একটা কিনা খাসি কিনেন না, আপনি খাসি কিনা জবাই দেন, আপনি সুদ করলে জবাই করবেন কেন? একটা
কিন্তু যদি এরকম লোক না পান দরকার নেই। কোরবানি এটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা বুঝতেছেন? আল্লাহ যেন আমাদের বুঝার মানার আমল করার তৌফিক দান করেন। সম্মানিত সুধী,